জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ফিরবেই, চাইলেও আটকাতে পারবে না মির্জা ফখরুল, এমন কথা বলেন, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যে ব্যাখ্যা দিল সরকার, থাকছে প্রতিবেদনে। দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল নেত্রী শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের পথে হাঁটলে বিএনপিকেও একই পরিণতি ভোগ করতে হবে, মু শাহজাহান, থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক পরিস্থিতি বজায় রেখে দেশে ফিরবেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ ফিরবেই, চাইলেও আটকাতে পারব না, মির্জা ফখরুল এমন কথা বলেননি। আওয়ামী লীগ দল বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল। আওয়ামী লীগ ফিরবেই, আমরা চাইলেও আওয়ামী লীগকে আটকাতে পারব না, এটাই হচ্ছে বাস্তবতা, সবাইকে মেনে নিতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে ডেইলি নিউজ বাই দিলরুবা নামের একটি ফেসবুক পেজ থেকে। গত ২২ এপ্রিল রাত ৯টা ৬ মিনিটে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে একই বক্তব্য উল্লেখ করে ফটোকার্ডটি প্রচার করা হয়। আলোচিত দাবিতে এটিই সম্ভাব্য প্রথম পোস্ট। এছাড়া প্রতিদিন খবর ২৪ নামের একটি ফেসবুক পেজ থেকেও একই দাবিতে পোস্ট পাওয়া যায়। আলোচিত দাবিতে এটিই সবচেয়ে বেশি ছড়িয়েছে। গত ২৪ এপ্রিল শেয়ার করা ওই পোস্টটিতে ২৭ এপ্রিল বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত ৮৫০০ রিয়াকশন, ১০০০ কমেন্ট ও ১৭০০ শেয়ার রয়েছে। এসব পোস্টের কমেন্ট যাচাই করে দেখা যায় বেশিরভাগ ব্যবহারকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রচারিত এই বক্তব্যকে সত্য মনে করে কমেন্ট করেছেন। সংশ্লিষ্ট কিওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে দেশের কোনো গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এছাড়া তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। তিনি কোথায়, কখন বা কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন তার কোনো উল্লেখ নেই। বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মির্জা ফখরুল শিরোনামে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ২০২৪ সালের ২০ নভেম্বর প্রকাশিত ওই ভিডিওতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শোনা যায়, আওয়ামী লীগ রাজনীতি বা নির্বাচনে অংশ নেবে কিনা তা দেশের জনগণই নির্ধারণ করবে, তবে আমরা কাউকে নিষিদ্ধ করতে পারি না। আর যারা গুম খুনের সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে। কিন্তু ওই ভিডিওতে ভাইরাল ফটোকার্ডে প্রচারিত বক্তব্যের কোনো মিল পাওয়া যায়নি। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০২৬ সালের ১৯ মার্চ প্রকাশিত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশ্নে কি বলেছেন মির্জা ফখরুল শিরোনামে আরেকটি ভিডিওতেও তিনি ভিন্ন প্রেক্ষাপটে কথা বলেন। ভিডিওতে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু এখন বন্ধ আছে, বন্ধ থাকবে, বাকিরা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করার, করছেও, তবে লাভ তো হচ্ছে না, কারণ জনগণ তাদের রিজেক্ট করছে। এছাড়াও বিভিন্ন সময়ে ১, ২, ৩ আওয়ামী লীগ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করলেও ভাইরাল ফটোকার্ডে প্রচারিত বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আওয়ামী লীগের ফেরা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ছড়িয়ে পড়া মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি। নির্ভরযোগ্য কোনো সূত্রেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল। মনে করেছিলাম বিএনপি ক্ষমতায় আসলে আমরা হয়তো একটু এলাকায় ফেরার সুযোগ পাব, সাংগঠনিক কার্যক্রমও হয়তো ধীরে ধীরে শুরু হবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও থাকবে না। কিন্তু এখন যেটা হলো এটা আমরা আশা করি নাই, অবস্থা আগের মতোই। কথাগুলো বলছিলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন তৃণমূল নেতা আরিফুল ইসলাম, এটি তার ছদ্মনাম। মিস্টার ইসলাম ঢাকার বাইরে আওয়ামী লীগের একটি জেলার উপজেলা কমিটির সেক্রেটারি। তিনি যেটা বলছেন, তৃণমূলে আওয়ামী লীগের অনেকের মনোভাব একই রকম। মূলত নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ হয়তো কিছু কার্যক্রমের সুযোগ পাবে, এমনটাই আশা ছিল আওয়ামী লীগের অনেকের। কিন্তু নির্বাচনের পর দেখা যাচ্ছে তেমনটা তো ঘটেইনি, বরং বিএনপি সরকারের সময়ে এসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিলও সংসদে পাশ হয়ে গেছে।
ফলে আইনগতভাবে আওয়ামী লীগের সামনে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ আর থাকল না। কিন্তু এমন অবস্থায় কি ভাবছেন দলটির শীর্ষ নেতারা? আবার নেতাদের বেশিরভাগটাই যখন বিদেশে, তখন তৃণমূলেই বা এর কী প্রভাব পড়ছে? যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ৭ জুলাই সকালে গণভবনে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুব মহিলা লীগের ওয়েবসাইট www.jmlbd.org উদ্বোধন করেন। তখন প্রধানমন্ত্রীর পাশে ছিলেন যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের আমলের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীর সাথে যুক্ত রয়েছে। গ্রাম থেকে বসে পৃথিবীর যে কোনো স্থানে যোগাযোগ করতে পারছে। এটা সম্ভব হয়েছে সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায় থাকার কারণে। যুব মহিলা লীগের ওয়েবসাইট তৈরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সব জায়গায় সংগঠনের একটা ডাটাবেস থাকবে। ডিজিটাল বাংলাদেশের যথাযথ ব্যবহারের জন্য যুব মহিলা লীগ যে যাত্রা শুরু করল সেটা সফল হোক আমরা চাই। এ সময় নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন সংগ্রামে যুব মহিলা লীগ সবসময় ভূমিকা পালন করেছে। দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছে সংগঠনটি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যে ব্যাখ্যা দিল সরকার। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং বিশ্লেষণ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জারি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান থাকা পর্যন্ত আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রকাশনা, প্রচার, মিছিল, সভা-সমাবেশ এবং যে কোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা সংগঠনটির নেতাকর্মী ও সদস্যদের ওপরও প্রযোজ্য। সরকার স্পষ্ট করেছে, এই নিষেধাজ্ঞা কোনোভাবেই অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে না। আওয়ামী লীগের কর্মকাণ্ড বা সরকারির পদক্ষেপ নিয়ে গঠনমূলক আলোচনা, বিশ্লেষণ ও মতামত প্রকাশের স্বাধীনতা এই প্রজ্ঞাপনে সীমিত করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, গত প্রায় ১৫ বছরে এবং বিশেষ করে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে গুম, খুন, নির্যাতন ও মানববিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের ফৌজদারি আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিচার প্রক্রিয়া ব্যাহত করতে ও জনমনে আতঙ্ক ছড়াতে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলো বিচারপ্রার্থী এবং সাক্ষীদের হুমকি দিচ্ছে, হামলা করছে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকারের পক্ষ থেকে ১২ মে তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আওয়ামী লীগের পথে হাঁটলে বিএনপিকেও একই পরিণতি ভোগ করতে হবে মু শাহজাহান। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পথ অনুসরণ করলে বিএনপিকেও একই ধরনের রাজনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। সোমবার ১৭ এপ্রিল সন্ধ্যায় নগরের বিআইএ মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী এই সমাবেশের আয়োজন করে। মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের মতামত ও জনতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষা করে সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, যা দেশের জনতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, গণভোট কিংবা জনমতের প্রতিফলন যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে। তিনি বলেন, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এ নেতা বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্র ও যুব রাজনীতির নামে সহিংসতা বেড়ে চলেছে। হামলা, দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি এইসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা বদরুল হক। এতে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ড হেলালুদ্দিন মোহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি প্রফেসর মাহমুদুল হাসান চৌধুরী সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। সমাবেশে নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।